أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وأهل بيته وأزواجه وذرياته وعترته والناس أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر قال النبي صلى الله عليه وسلم من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه متفق عليه وفي آية أخرى في الشان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم زد وبارك عليه اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم সম্মানিত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই দুর্যোগপূর্ণ অবস্থায় যে বা যাহারা সময় অতিক্রম করছেন আমি সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জ্ঞাপন করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুর্যোগপূর্ণ অবস্থায়ও শান্তিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম নেয়ার জন্য লাইলাতুল কদরের মতো মহিমান্বিত একটি রজনী উপহার দিয়েছেন উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের একটি প্রমাণ হচ্ছে এই যে রমজানুল মুবারকের শেষ দশকে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর মর্যাদা বৃদ্ধির জন্য শবে কদর নামে একটি গুরুত্বপূর্ণ রাত্রি দিয়ে মাহে রমজানুল মুবারককে এবং উম্মতে মুহাম্মদীকে বিভিন্নভাবে সৌন্দর্যমণ্ডিত দান করেছেন সফলতা এনায়েত করেছেন তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটির শুকরিয়া আমরা আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের 26 তারিখ বাদ জোহর আমি আগামী রাত আমাদের সম্মুখে মহিমান্বিত একটি রজনী হিসাবে সবার কাছে পরিচিত লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরের তাৎপর্য ফজিলত ও প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত দু চারটি কথা বলতে চাই আসলে আমার তেমন কোনো বিদ্যাবুদ্ধি নেই সংক্ষিপ্ত পরিসরে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই তৌফিক প্রদান করেন তাহলে দু চারটি কথা আমি সবাইকে বলার চেষ্টা করব।
আপনারা আমার কথাগুলো সংক্ষিপ্ত হলেও একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, আমি সাধুবাদ জানাচ্ছি রহমান মিডিয়াকে, যারা এই কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী আমাদেরকে একটি সূরা উপহার দিয়েছেন, যে সূরাটির নাম সূরাতুল কদর। এই সূরাতুল কদরের মধ্যে শবে কদরের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। অর্থাৎ যে সূরা আল কদর, এই সূরা কদরে অবতীর্ণের বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। তন্মধ্য থেকে আমরা শুরুতেই বলতে চাই যে কদর নামকরণ কিভাবে হইল। লাইলাতুল কদর একটি নাম, একটি ইতিহাস, একটি স্মৃতি, উম্মতে মুহাম্মদীর কল্যাণের জন্য অন্যতম একটি ব্যবস্থা। উম্মতে মুহাম্মদীর দুজখের আগুন থেকে মুক্তির জন্য অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে লাইলাতুল কদর। শবে কদর হিসাবে যেটা আমরা সবার কাছে সুপরিচিত। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি, অন্যান্য উলামা একরাম যারা আছেন, তারা সবাই যে মহিমান্বিত মর্যাদাপূর্ণ রাত হিসাবে লাইলাতুল কদরকে এই সাব্যস্ত করেছেন। আবু বকর ওরাক রহমতুল্লাহ আলাইহি বলেন, এ রাত এজন্যই লাইলাতুল কদর হয়েছে, ইতিপূর্বে যে ব্যক্তি বেআমলির কারণে নিজের কোনো মর্যাদা বা সম্মান ছিল না, এই রাতে তওবা ইস্তেগফার করার ফলে তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন সম্মানিত ও মর্যাদাশালী বানিয়েছেন। তাই এই কদরের রাতে এই মর্যাদা তারা অর্জন করেছে, বিদায় এই কদর হচ্ছে তাদের জন্য সম্মানিত একটি রাত। তাই মানুষের ভাগ্য, মানুষের তকদির এর ফয়সালাই এই রাতে চূড়ান্তভাবে করা হয়। উম্মতে মুহাম্মদীর পূর্ণ একটি বৎসরের দায়িত্ব অর্পণ করা হয় তাদের নিকটে। শবে কদরের রাতের গুরুত্ব এবং ফজিলত ব্যাপারে আমরা অতি সহজে বুঝতে পারি যখন সূরার কদরের বিভিন্ন তাফসীরের দিকে খেয়াল নেই। আমরা দেখি যে শবে কদরে মহান আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য কতটুকু শ্রেষ্ঠত্ব এনায়েত করেছেন। বিশেষ করে এই রাত, এই শবে কদরের রাত যেটা, সেই রাতে হাজার মাস থেকে উত্তম হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। এই হাজার মাস, হাজার গণনাটি আরবের মানুষ যারা, তাদের নিকট সবচেয়ে উচ্চের একটি গণনা ছিল। কিন্তু দেখা যায় উম্মতে মুহাম্মদী যারা এই রাত্রে ইবাদত করবেন, আহাদিসে নববীর মধ্যে আছে ২৭,০০০ মাসের সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রাতের ইবাদত বন্দেগী যারা করে তাদেরকে এনায়ত করেন। আমরা এই সূরা নাজিলের প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই। এটাই যে শামউন অথবা এই সামনুন নামে এক ব্যক্তি বনি ইসরাইলের, সে দীর্ঘ সময় অর্থাৎ দিনের বেলা এই রোজা রাখতো আর রাত্রিবেলা এবাদতে মশগুল থাকতো। তার এবাদত অনেক দীর্ঘদিন থেকে সে করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবাদতের এই অবস্থা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কাছে যখন এটা বর্ণনা করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো অল্প, আমরা খুব কম সময়ে এভাবে কি এবাদত করে আমরা কি পর্যায়ে অতিক্রম করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলেই তো ঠিক, রাত্রিবেলা তারা এবাদতে মশগুল থাকতো এবং দিনের বেলা সে এই রোজা রাখতো। আমার উম্মত যারা আছে তারা তো 50 থেকে 60 অথবা 60 থেকে 70 বছর বয়স পাবে, এই বয়স দিয়ে তারা কি হবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। দেখা যায় অনেক তফসিরে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা যারা আছেন, এই ফিরিস্তাদেরকে এই রাত্রে অবতীর্ণ করেন। বিশেষ করে এই রূহ ফিরিস্তা, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ নামক যে ফিরিস্তা জিবরিল আমিন, এই জিবরিল আমিন সহ অসংখ্য ফিরিস্তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের কাছে এই অবতীর্ণ হন। যারা এই রাত্রিতে অবতীর্ণ হয়ে ফজর পর্যন্ত থাকেন, এই শবে কদরে এতগুলো ফিরিস্তা অবতীর্ণ হন। তাদের একটি মাত্র দায়িত্ব, তারা এই উম্মতকে সালাম জানাবেন, আল্লাহর সালাম জানাবেন এবং তারা এই ফিরিস্তারা উম্মতে মুহাম্মদীর দাঁড়ে দাঁড়ে পুরাটি রাত ভ্রমণ করবেন, কে বা কারা কীভাবে ইবাদত করছে সেই সংবাদটুকু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে তারা পেশ করবেন। এই ফিরিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আমাদের কাছে আসতেন? তিনি নবীদের কাছে তো আসার কথা। উম্মতে মুহাম্মদীর অন্যতম একটি বৈশিষ্ট্য এটাই যে উম্মতে মুহাম্মদী যারা, তারা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে
তাদের মর্যাদা এত বেশি, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্যই হচ্ছে নবুয়তি মর্যাদার মতোই। তাই উম্মতে মুহাম্মদী এর নিকট ফিরিস্তারা আগমন করেন। গুনিয়াতুত তালিবিন হযরতে বড়পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, সেই কিতাবের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা এই সামনে যে 27 রাত যেটাকে আমরা বলি, শবে কদর 26 তারিখ দিবাগত রাত্রি, শবে কদরের রাত্রি, যেই শবে কদরের রাত্রি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেছেন যে আশার নামাজের পর যদি কোনো ব্যক্তি 7 মর্তুবা ইন্না আনজালনাহু অর্থাৎ সূরা কদর তেলাওয়াত করে, আল্লাহ তাবারক তাআলা যাবতীয় বলা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করেন এবং 70,000 ফিরিস্তা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্যই তার জন্য দোয়া করে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। বিশেষ করে আমি বলতে চাই, হজরত আলী रदियल्लाहु ताला अनहु से मरवी है कि जो शख्स ऐशा की बाद शब कदर में 7 बार सूरा इन्ना अंजलनाहु पढ़ता है तो अल्लाह ताला इसको हर बला से आफियत में रखता है और 70,000 फरिश्ते इसके लिए जन्नत की दुआ करते हैं। এই নুজহাতুল মাজালিস কিতাবের এটা বর্ণিত রয়েছে। তাই আমরা অতি সহজে বলতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রে 4টি জান্ডা 4টি স্থানে স্থাপন করেন। সেই 4টি জান্ডার মধ্যে রয়েছে লেওয়াউল হামদের জান্ডা, লেওয়াউল মাগফিরাতের জান্ডা, লেওয়াউল কেরামতের জান্ডা, লেওয়াউর রহমতের জান্ডা। আমরা সেই জান্ডাদারি ফিরিস্তা যারা অবতীর্ণ করবেন তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার খানায়ে কাবার উপরে অবস্থান করে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তারা এখানে বন্টন হবে। জিবরিল আলাইহিস সালাম বন্টন করে দিবেন আর উম্মতে মুহাম্মদের হাল পর্যবেক্ষণ করেই তারা তাদের সময় অতিক্রম করবে। আমরা এটা নিয়ে একটি শিক্ষা নিতে পারি যে ফিরিস্তারা এই বাধা দিয়েছিল আল্লাহর কাছে যে মানবজাতি এই পৃথিবীতে আপনি পাঠাবেন না, যদি ওদেরকে মানবজাতিকে এই পৃথিবীতে পাঠান তারা ফিতনা ফসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। কিন্তু আবার এই রাত্রি শবে কদরের রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা যে ফিরিস্তাদের বাহিনীকে কেন প্রেরণ করলেন? এই জন্যই প্রেরণ করলেন ফিরিস্তা বাহিনী যে তাদের দায়িত্বে একটি অসারতা, তারা দেখতে পাবে যে না, মানুষজন এই পৃথিবীতে আগমন করার ফলে এই পৃথিবীতে শান্তি বিরাজ করছে, পৃথিবীতে কোনো অশান্তি হচ্ছে না। ফিরিস্তারা দেখে এ ব্যাপারে তাদের মনের মধ্যে একটি যে তাদের দায়িত্ববোধের ব্যাপারে তারা কিছু বুঝতে পারবে। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি শবে কদরের রাত্রে পুণ্য লাভের আশায় নিষ্ঠার সাথে ইবাদতে মশগুল থাকবে, পরবর্তী সকল গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যেটি আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে ইরশাদ করেছেন, মান হাররামাহা ফাকাদ হাররামাল খায়রা কুল্লাহু ওয়ালা ইয়াহরিমু খায়রুহা ইল্লা মাহরুমুন, যে ব্যক্তি রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সব কল্যাণ থেকে বঞ্চিত হলো। এ রাতের কল্যাণ থেকে প্রকৃত হতভাগা ছাড়া কি কেউ বঞ্চিত হয়? আমরা এই প্রকৃত হতভাগাদের দলভুক্ত যেন না হই, আমরা এই রাতকে জীবিত রাখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতকে জীবিত রাখলো, কিয়ামতের দিন সে এই ইয়াউমুজ জিহাম ভিড়ের মাঝ থেকেও রক্ষা পাবে। এই শবে কদরের রাতে জীবিত থাকার অর্থ এটি হচ্ছে যে রাত সবগুজারি করা, জাগ্রত হয়ে খুদার প্রেমে বিভোর হয়ে আল্লাহওয়ালা ব্যক্তিগণ সারাটি রাত কাটিয়ে দেন। এ ব্যাপারে আমরা আরও অতি সহজে বলতে পারি, যারা বেহেশতের বাসিন্দা হবে তারা বেহেশতের স্বাদ উপলব্ধি করবে। বেহেশতি মানুষ যারা, তারাই তো শবে কদরের রাত্রে ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে আহাদিম মিনাল বাশার, অর্থাৎ বেহেশতে এমন কিছু নিয়ামত আছে মহান আল্লাহর বাণীতেই আমরা উপলব্ধি করতে পারি। নবীজির নিকট যে কোরআনে পাক অবতীর্ণ হয়েছে সে কোরআনে তো এরশাদ হয়েছে যে মালা আইনুন রাত, কোনো চক্ষু সেই নিয়ামতগুলো দেখি নাই, ওলা উজুনুন সামিয়াত, কোনো কর্ণ কোনো দিন তা শ্রবণ করতে পারে নাই, ওলা খাতারা আলা কালবে আহাদিম মিনাল বাশার, আর কোনো মানুষের অন্তর থেকেও তা উপলব্ধি করতে পারে নাই। এমন নিয়ামত হিসাবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের অসংখ্য নিয়ামত রাজি রেখেছেন। শবে কদরের আমলের বদৌলতে এই বেহেশতের নিয়ামতগুলো আমরা অর্জন করতে পারবো। আমরা আরও একটি বিষয় নিয়ে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি যে শবে কদর হচ্ছে রমজান শরীফের কখন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন এতেকাফ করলেন। প্রথম 10 দিন এতেকাফ করার পর তাদের সাথে অনেক সাহাবা একরাম ছিলেন। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
তখন 10 দিন এতেকাফ করার পর জিবরিল আমিন আসলেন, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ এখনও শবে কদর আসে নাই। তখন রাসূল পাক সাল্লাম বলেন, আমরা আবার 10 দিন এতেকাফ করতে হবে। তখন এই মাগফিরাতের 10 দিন মহানবী সাল্লাম এতেকাফে রত হলেন তার সঙ্গী সাথী সবাইকে নিয়ে। মাগফিরাতের 10 দিন যখন শেষ হলো, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এতেকাফ করতে হবে আপনাদের, এখনও শবে কদর আপনারা পান নাই, শবে কদর আর সম্মুখে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন যখন এই সংবাদ দিলেন, হুজুরে পাক সাল্লাম আওয়াখিরুল রমজানের শেষ দশকে এতেকাফ করার জন্য রত হইলেন। এই শেষ দশকে এতেকাফ হুজুরে পাক সাল্লাম করেছেন 10 দিন। এই 10 দিনের ভিতরেই রয়েছে শবে কদর, পবিত্র শবে কদর। এই শবে কদর যে 10 দিনের মধ্যে রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্ট করে এই ইলম প্রদান করেছিলেন যে মহানবী সাল্লাম জানতেন কোন দিন কোন তারিখে শবে কদর। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে এই কথাটি ব্যক্ত করার জন্য গেলেন, 2 জন সাহাবী ঝগড়ায় মগ্ন ছিল। সেই ঝগড়ায় যে 2 জন সাহাবী মগ্ন ছিল, তারা ঝগড়ায় থাকার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ভুলিয়ে দিলেন শবে কদরের তারিখটি। তখন এই রমজান শরীফের যে শেষ 10 দিন, সেই শেষ 10 দিনের বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, যেটা বুখারী শরীফের সহিহ হাদিস আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মির রমাদান, রমজানের শেষ দশকের বেজুর এই রাত্রিতেই হবে শবে কদর। তাই ফাতলিবুহা ফিল উইত্রে মিনহা, তোমরা সেই বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করো, অবশ্যই বেজুর রাত্রিতে শবে কদর পাবে। আমরা আরেকটি কথা লক্ষণীয় যে কেন 27 তারিখে শবে কদর হিসাবে আমরা নির্ধারিত করে ফেলি। 27 তারিখ আমাদের বাঙালি মানুষ যারা আছে, বিশেষ করে হানফি মজহবের অনুসারীরা, এই 26 তারিখ দিবাগত রাত্রিকে আমরা শবে কদর বলে থাকি। তার পিছনে একটি বিষয়ও আছে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অভিমত, লাইলাতুল কদরের মধ্যে যে শব্দটি, সেই শব্দটির মধ্যে 9টি হরফ রয়েছে, আর সূরা এই কদরে 3 বার লাইলাতুল কদর শব্দ এসেছে। সুতরাং 3 নং 27। তাই আমরা বুঝে উঠতে পারি যে 27 রমজানুল মোবারক হচ্ছে পবিত্র শবে কদরের রাত্রি, যে অভিমতটি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও পোষণ করেছেন। তাই আমরা হানফি মযহবের অনুসারী হিসাবে 27 তারিখকে আমরা অতি গুরুত্ব দিয়ে থাকি। আমরা আরও বলতে পারি, এই পবিত্র শবে কদরের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৃক্ষরাজি সহ তামাম সৃষ্টিরাজিকে সিজদায় অবনত করেন, তারা এই সিজদা দেন। গুনিয়াতুত তালিবিন কিতাবে আছে, তাফসীরে আজিজির মধ্যে আছে যে অনেক সৃষ্টিরাজি শবে কদরের রাত্রিতে তারা সিজদায় নিমগ্ন থাকে। তাই আমরা অতি সহজে বলতে পারি যে শবে কদরের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 70 বার তার সৃষ্টির দিকে দৃষ্টি নিবদ্ধ করেন এবং সৃষ্টির আজি যারা গুনাহগার তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু কিছু দল মানুষ আছে, কিছু সংখ্যক মানুষ আছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তাদের মধ্যে এই যারা সদা সর্বদা মদ পানে রত থাকে, তাদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন না। যারা তাদের পিতামাতার অবাধ্য সন্তান, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। যারা আত্মীয় স্বজনের সাথে এই সুসম্পর্ক রাখে না, সম্পর্ক বর্জন করে চলে, সেই সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এমনকি যারা মুসলিম মুমিন ভাইদের সাথে অহেতুক শত্রুতা পোষণ করে, অযথা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। হিংসুককে, এমনকি মাহাসিন যারা আছে, মুশরিক যারা আছে, তাদেরকে ক্ষমা করেন না। এইভাবে অনেক মানুষজন আছে, তাদেরকে ক্ষমা করেন না। জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে যখন বিচরণ করেন এই শবে কদরের রাত্রিতে, সেই বিচরণ অবস্থায় এমন অবস্থা আমরা দেখি যে তিনি মুসাফা করেন এবং যারা দোয়া করে ইবাদতে মশগুল থাকে, তাদের দোয়ায় তারা শামিল হন ফেরেশতারা এবং আমিন আমিন বলতে থাকেন। আমি শবে কদরের গুরুত্ব নিয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু আমরা এই গুরুত্বের দিক বিবেচনা করে শুধু গুরুত্বের কথা শুনলেই হবে না, আমাদেরকে ইবাদতে মশগুল থাকতে হবে। আর আমরা যদি ইবাদতে মশগুল থাকি, যে শবে কদরের যে তারিখটি গুপ্ত, সেই তারিখটি আমাদের উদ্ঘাটন হবে, উম্মতের ইবাদতের আধিক্য আরও বিস্তার লাভ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন আমাদের উপর। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসা আন ইয়াকুনা খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম হচ্ছে যে তোমরা ইবাদতের আধিক্য বাড়াতে পারবে শবে কদরের রাত্রিতে। এই দিক বিবেচনা করে আমরা সবাই ইবাদতের রাত্রে কিছু ইবাদত করতে হবে। কোরআনে পাকের তিলাওয়াত, যেমন বুজুর্গানে দিনের আমল রয়েছে 7 বার সূরা দুখান এবং সূরা আর রহমান, সূরা ইয়াসিন শরীফ 3 বার যদি কোনো মানুষ তিলাওয়াত করে, তাহলে অনেক ফায়দামন্দ হবে। পাশাপাশি কমপক্ষে 3000 বার দুরূদ শরীফ পড়তে হবে। সূরা ইন্না আনজালনা 7 বার পড়তে হবে। নফল নামাজ, যে নফল নামাজের নিয়ত আমরা অনেক সময় ভুলে ফেলি নিয়ত করতে, আমি বলে দিচ্ছি, নাওয়াইতু আনুসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল কদর নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এ নামাজ দুই রাকাত করে যত রাকাত সম্ভবই রাত্রিতে পড়া যায়,
অনেক বেশি ফায়দা হয় এই রাত্রিতে যারা এই নামাজ আদায় করে। যারা নামাজ পড়ে না তাদের যেমন অসম্পূর্ণ থেকে যায় কিছু আমল, তাই এই নামাজ আমরা পড়ব। প্রথম রাকাতে আলহামদু বা সূরা ফাতিহার পর ইন্না আনজালনা সূরা একবার, দ্বিতীয় রাকাতে সূরা আলহামদুর পর কুল হু আল্লাহ সূরা ইখলাস 3 বার পড়ব। অনুরূপ যদি কেহ আলহামদু সূরার পর কুল হু আল্লাহ সূরা 27 বার পড়ে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে 27,000 নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেন। তাই আমি সময় বেশি নেই, এই জন্যই আমি সকলকে বলতে চাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে শবে কদর রাত্রিতে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই দোয়া যদি আমরা বেশ বেশ করি তাহলে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে অনেক ফায়দামন্দ হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা শবে কদরের রাত যখন পাবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে শবে কদরের রাত্রি যখন তোমরা পাবে তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে ক্ষমা করবেন, তার সেই ক্ষমার ভাণ্ডার অতুলনীয় ভাণ্ডার থেকে উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করার জন্যই তিনি এই আসীন রয়েছেন। আমাদের সবাইকে তিনি ক্ষমা করবেন। আমরা সলাতুত তওবা নামাজ পড়তে পারি, সলাতুত তাসবিহ নামাজ পড়তে পারি। রাতের অনেক কর্ম আছে, সেই রুটিন মাফিক যদি আমরা কর্মগুলো আদায় করতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করি। আর আমি আবারও একথা বলতে চাই যে শবে কদর আল্লাহ তাআলা পক্ষ থেকে মহান একটি নিয়ামত, যে নিয়ামত আমরাই লালন করি উম্মতে মুহাম্মদী হিসাবে, যে একটি মাসের ইবাদত নয়, একটি বৎসরের ইবাদত নয়, আমরা সপ্তাহের ইবাদত নয়, আমরা একটি রাত্রির ইবাদত করব, যে রাত্রির ইবাদতের বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে প্রভূত কল্যাণ এনায়ত করবেন। হাজার হাজার মাসের এই ইবাদতের সওয়াব আমাদের নামায় আমলে এনায়ত করবেন। যারা চলে গেছেন তাদের মাগফিরাত আমাদেরকে চেতে হবে। যারা এই আল্লাহর দরবারে আর যারা এই পৃথিবীতে বেঁচে আছেন সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন। আর এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সময় নিরাপদে ঘরে থাকুন, এই আহ্বানটুকু আমি সবার কাছে রাখি। এবং আমি অধম ব্যক্তি মুক্তসর কথা গুজারিশ করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় হয়তো আমরা পরবারে জান্নাত লাভ করব। নবীর এই উসিলায় হয়তো নয়, অবশ্যই আমরা জান্নাত লাভ করব। কেননা কসিদায়ে বুরদায় একটি কসিদাও আছে যে হুয়াল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আমাদেরকে শাফাআত করবেন। সেই শাফাআতের প্রত্যাশা ব্যক্ত করেই আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।